মেনানের পিছু করতে গিয়ে সত্যি জানছে স্বয়ম্ভু। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বাগচি কথা বলতে থাকে সাধুদার সাথে আর বলে, এই কেসের ইনভেস্টিগেশন করতে আমি একাই পারবো, আর আমার পিছনে কাউকে পাঠাতে হবে না। যদি আমি দেখি যে আপনি কাউকে আমার পিছনে পাঠিয়েছেন, তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না সাধুদা। সাধুদা তখন বলে, বাগচি তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে? বাগচি তখন বলে, আমি তো কোনো কিছু ভুল বলিনি, যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। আর এই যে আমাদের বেড়াল শাবক, এদেরকে তো পাঠাবেই না। আসলে নন্দী আর চিরঞ্জিতকে এই কথাটা বলতে থাকে। সাধুদা তখন বলে, হ্যাঁ তুমি এই কেস নিয়ে অনেকটাই তদারকি করছো তো ঠিক আছে, কিন্তু যা বাড়াবাড়ি শুরু করেছো আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যে এই কেসের রহস্যের সমাধান তুমি করতে পারবে। তখনই বাগচি বলে, আমি কি করতে পারবো সেটা আপনাকে ভাবতে হবে না, আমি কি করতে পারবো সেটা আমি খুব ভালো মতন জানি। এর মধ্যেই বাগচি বেরিয়ে যায়। সাধুদা বলে, বড্ড বেশি অহংকার। জ্যাস এত কেস সামলেছে, বড় বড় কেস সামলেছে, কোনোদিনও দেখিনি ওর মধ্যে অহংকার ব্যাপারটা ছিল। আর এই বাগচি কেস ধরতে না ধরতেই অহংকারগিরি শুরু করে দিয়েছে। অন্যদিকে দেখা যায় যেই নার্স ইনজেকশন দিয়েছিল জগদ্ধাত্রীকে, সেই নার্সকে ফোন করেছে জগদ্ধাত্রী আর বলে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু তুমি অ্যারেস্ট হয়ে যেতে পারো, তাই যেটা বলছি সেটা শোনো। তুমি তোমার জিনিসপত্র সব গুছিয়ে নাও, আমি একজনকে পাঠাচ্ছি, সে গিয়ে তোমাকে অন্য একটা জায়গায় শিফট করিয়ে দেবে। আর এটা শোনার পরেই সেই মেয়েটা বলে, কি বলছেন কি ম্যাডাম, কোনো রিস্ক আছে নাকি? জগদ্ধাত্রী বলে, হ্যাঁ রিস্ক আছে বলেই তো তোমাকে বললাম, এবার যা সিদ্ধান্ত নেবার তুমি নেবে। আরেকটা কথা, যদি ধরা পড়ে যাও আমার নামটা কিন্তু কখনোই বলবে না, কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিও, কোনোভাবেই কিন্তু ভুল করা চলবে না। এর মধ্যেই ফোনটা কেটে দেয় জগদ্ধাত্রী। মেনন তখন বলে, ম্যাডাম ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভয়ের, একবার যদি সত্যিটা ও বলে দেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। জগদ্ধাত্রী তখন বলে, দেখাই যাক কি হয়, তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো মেনন। এর মধ্যেই বাগচি আর সাথে দুজন অফিসার চলে এসেছে। যখনই সেই নার্স গেট খুলে বেরোচ্ছিল, নার্সকে অ্যারেস্ট করে নেয় আর বলে, আপনাকে আমাদের সাথে ডিপার্টমেন্টে যেতে হবে, কারণ আপনি এখন অ্যারেস্ট হলেন। আর এটার পর তো মেয়েটা খুব ভয় পেয়ে যায়। মেয়েটার ফোন আর ব্যাগ বাজেয়াপ্ত করে বাগচি আর তারপর গাড়িতে করে নিয়ে চলে যায়। মেনন তারপরেই চলে এসেছিল কিন্তু কিছুই করতে পারেনি। মেনন জগদ্ধাত্রীকে ফোন করে বলে, ম্যাডাম আমি আসার আগেই মেয়েটা অ্যারেস্ট হয়ে গেছে, কি করব আমি বুঝতে পারছি না। জগদ্ধাত্রী বলে, এটা তো হবারই ছিল, শোনো আমি তোমাকে যেটা বলছি মন দিয়ে শোনো, তোমাকে ঠিক সেটাই করতে হবে। মেননকে বলে দেয় কি করতে হবে। মেনন তখন বলে, আপনাকে যত দেখি ততই অবাক হয়ে যায়, কি বুদ্ধি না রাখেন আপনি আপনার মাথায়, আপনার ব্রেনটাকে না বাঁধিয়ে রাখতে ইচ্ছে করে। এর মধ্যেই ফোনটা কেটে মেনন বেরিয়ে যায়। স্বয়ম্ভু মেননকে ফলো করতে থাকে আর বলে, কার ইনস্ট্রাকশনে কাজ করছে মেনন? ফোনে কথা বলছে আর কাজ করছে, ব্যাপারটা তো আমাকে দেখতেই হচ্ছে। এরপর মেননের পিছু নিয়েছে স্বয়ম্ভু। অন্যদিকে চন্দ্রবদন থেকে শুরু করে দিবানাথ সবাই মেহেন্দিকে নিয়ে চিন্তিত। মেহেন্দি যেই বাড়াবাড়িগুলো করছে সেগুলো আর কেউই মেনে নিতে পারছে না। তখনই দিবানাথ বলে, যা শুরু হয়েছে সেটা সত্যি আর মেনে নেওয়া যায় না, অনেক খারাপ কাজ করছে মেহেন্দি। তখনই সানভি বলে, বাড়াবাড়ির একটা সীমা থাকে, আর সেই সীমা মেহেন্দি পেরিয়ে গেছে অনেক দিন আগেই। দিবানাথ বলে, ওর এত সাহস কি করে যে বাড়লো বুঝতে পারছি না, ও কৌশিকীকে পর্যন্ত কাঠগড়ায় টেনে নিয়ে গেছে, এর শাস্তি তো পেতেই হবে ওকে। তখনই সানভি বলে, তুমি চিন্তা করো না জেঠুমণি, শাস্তি তো মেহেন্দি পাবেই, আর সেটা খুব শীঘ্রই, মিলিয়ে নিও আমার কথাটা। এরপরে মেহেন্দি এসে বলে, কে পাবে শাস্তি? আমি? সেটা কোনোদিনও সম্ভব নয়। প্রীতি তখন বলে, ঠিক কথা, আমি বলছি যে আমি তোমার সাথে আছি। প্রীতির এই সিদ্ধান্ত শুনে বৈদেহী মুখার্জি বলে, আর কত তেল দিবি বলতো মেহেন্দিকে? শোন, একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নে প্রীতি, তুই কিন্তু এই বাড়ির মেয়ে, আজ এই বিপদের দিনে তুই আমাদের পাশে না থেকে এই মেয়েটার পাশে রয়েছিস, আমার ভাবতেই তো কেমন অবাক লাগছে। তখনই প্রীতি বলে, কি করব বলো, যেখানে আমি নিজেই বুঝতে পারছি তোমরা রিস্কের মধ্যে আছো, সেখানে তো আমার যাওয়ার কোনো প্রশ্নই হয় না। আর এটা তো সত্যি কথা যে তোমরা জগদ্ধাত্রীকে মেরেছ, জগদ্ধাত্রীর এই বাড়িতেই মৃত্যু হয়েছে, এটা চরমতম সত্যি কথা। এই সত্যি কথাটাকে সরিয়ে দেওয়া যায় না। আশা করি তুমি বুঝতে পেরেছো। বৈদেহী মুখার্জি খুব ভালো মতন বুঝতে পারে মেহেন্দি যেটা করছে সেটা খুবই খারাপ কাজ করছে। এর মধ্যেই চন্দ্রবদনকে বলে, শুনুন আমার না দল ভারী করতে হবে, একা প্রীতিদিকে দিয়ে কিছু হবে না। এই যে জেঠুমণি,
আপনি তারপর এই যে চাঁদবদন আপনি দুজনা মিলে ডিরেক্টরসের মিটিং ডাকবেন আর সেখানে কৌশিকী মুখার্জিকে বারবার করে জোর করবেন সইটা করে দেওয়ার জন্য। দিবানাথ বলে, আমার মেয়েকে এত সহজে তুমি ভেঙে দিতে পারবে না। ওর নাম কৌশিকী মুখার্জি, ওর মনের জোর অনেক বেশি, এই কথাটা ভালো করে মাথায় রেখো। মেহেন্দি তখন বলে, এখন আমি সব কিছুই করতে পারি কারণ আমার চাই ক্ষমতা। তখন কৌশিকী বলে, এই বাড়ির একটা ভিত আছে আর এই বাড়ির একটা পিলারের নাম হলো কৌশিকী মুখার্জি। আমাকে ভেঙে ফেলা এতটাও সহজ ব্যাপার নয়, আমি কিন্তু খুব ভালো মতন সবটাই জানি। তখনই কৌশিকীর কথা শুনে মেহেন্দি বলে, আপনি হয়তো এটা জানেন না যে এই নার্স জগদ্ধাত্রীকে ইঞ্জেকশন দিয়েছিল সেই নার্স ইতিমধ্যেই অ্যারেস্ট হয়ে গেছে। এটা শোনার পর তো বৈদেহী মুখার্জি অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভাবে এটা কি হচ্ছে, এবার যদি সে নামটা বলে দেয় তাহলে কি হবে। কৌশিকী বলে, তুমি হয়তো এটাও জানো না তুমি কোন ফ্লাইটের টিকিট বুক করেছো, ফ্লাইটের নাম্বার কি, কোন সিটে বসবে, সবটাই আমি জানি। এরপরেই মেহেন্দি বলে, আপনি কি করে জানলেন? কৌশিকী বলে, তুমি জানো না আমার ক্ষমতা ঠিক কতটা, আমি কত দূর কি করতে পারি। আমার যেমন কর্তব্য এই বাড়িটাকে বাঁচানোর, ঠিক সেরকমভাবে আমার ভাইকে বাঁচানোটাও আমার কর্তব্যের মধ্যেই পড়ে। একটা কথা ভুলে যেও না যে অতি বাড়লে ঠিক পরিণতিটা কি হতে পারে। তোমাকে আমি ভালো ভেবেছিলাম তুমি বদলে গেছো, কিন্তু তুমি যে কলতলা কালচার আর কলতলা কালচারের মেয়েরা যে বদলাতে পারে না সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছি তোমাকে দিয়ে দেখে, তাই আমাকে এসব বলে কোনো লাভ হবে না। এর মধ্যেই ফোনটা জগদ্ধাত্রীর কাছে ফোন করতে থাকে কৌশিকী। অন্যদিকে দেখা যায় রাজনাথ মুখার্জি কথা বলতে থাকে মেহেন্দির সাথে আর বলে, কেন যে এই জিনিসগুলো করছো বুঝতে পারছি না। বক্সির সাথে কথা বলেছে আর বুঝতে পেরেছে বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং ডাকা হয়েছে, তাই রাজনাথ মুখার্জি এটা কিছুতেই মেনে নিতে পারে না। আর মেহেন্দি তখন বলে, আপনার স্ত্রী আর আপনি দুজন মিলেই তো জগদ্ধাত্রীকে শেষ করেছেন, দেখবেন এটাই প্রমাণিত হয়ে যাবে। বৈদেহী মুখার্জিকে ডাকে রাজনাথ আর বলে, কি বলছে ও, কি বলছে? বৈদেহী বলে, তুমি ওর কথা কেন শুনছো? ও একটা মিথ্যেবাদী, একটা ঠগ, একটা জোচ্চোর, ওর কথা তুমি শুনবে না, ও যা বলছে বলতে দাও। কিন্তু মেনানের কথাই বারবার ভাবছিল স্বয়ং বুঝে মেনান কোথায় যাচ্ছে আর কার সাথেই বা কথা বলছে।